এনটিআরসি কর্তৃক পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন থেকে বাদ পড়া প্রায় ৭৩৯ জন পরীক্ষার্থী আজকে তাদের আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করছেন। আমরা তো বাকরুদ্ধ, আমাদের কথা বলার শক্তিকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন চাকরির পরীক্ষা দিয়ে পিলি রিটেন এবং ভাইভাই টিকা কত কষ্ট, লাখ লাখ মানুষ পরীক্ষা দেয়, লাখ লাখ পরীক্ষার্থীর মধ্যে থেকে মুষ্টিমেয় কয়েকজনকে বাছাই করা হয়। এই বাছাই করতে তারা 1 বছরের পরীক্ষাকে 4 বছর লাগিয়েছে। এই 4 বছর লাগানোর কারণেই আমরা সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। এই এনটিআরসি যদি গড়িমসি না করতো, 1 বছরের পরীক্ষাটা শেষ করতো, তাহলে আমরা আরও 3টা বার আবেদনের সুযোগ পেতাম। কিন্তু এত দুর্ভাগ্যের বিষয় যে আমরা সার্টিফিকেট এমন সময় পেয়েছি যে একটা বারও আবেদন করতে পারছি না। এটা যদি এনটিআরসি প্রতি বছর একটা করে পরীক্ষা নেওয়ার কথা ছিল নীতিমালায়, সেটা যদি করতো তাহলে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হতাম না। এই প্রতীকী মানববন্ধনে তারা মাথায় বন্দি ক্যাপ, পায়ে শিকল বন্দি এনটিআরসির নানা প্রতীকী আন্দোলন করছে এবং সেই আন্দোলন নিয়ে তারা আজকে এই প্রতিবাদ জানাচ্ছে। আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হতাম না। আমরা স্বাধীন দেশে মনে হয় আমরা পরাধীন নাগরিক, শিক্ষিত হয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেও আমরা মনে হচ্ছে দেশের পরাধীন নাগরিক। এ থেকে আমি এই ব্যতিক্রমী প্রতিবাদ করতেছি এজন্যই যে আমাদের তো কথা বলার শক্তিই নাই। এখন বুঝতেছি কেন মানুষ লাভ বাংলাদেশের বিনিময়ে লিভ বাংলাদেশ করে। ধন্যবাদ। আমরা দেশকে ভালোবাসি, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, ভালোবাসার কমতি নেই, কিন্তু এনটিআরসি আমাদের পায়ে শিকল বেঁধে দিয়েছে, আমাদের আবেদনের সুযোগ দেয়নি। এই শিকলটা এনটিআরসির বাধা, পিছনে এনটিআরসি আর আমাদের মাথার উপরে বাংলাদেশ। হ্যাঁ, আমরা চাচ্ছি যে আমরা আবেদন করব, কিন্তু এনটিআরসি আমাদেরকে বয়সের বেড়াজালে শিকলের মতো বেঁধে দিয়েছে, আমরা আবেদন করতে পারতেছি না। জি 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 প্রতীকী আন্দোলন। আমরা জানাতে চাই যে আমরা ন্যায্য অধিকার আমাদের ফিরে দেওয়া হোক। আমরা কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করেছি, আমাদের বয়স বৃদ্ধি করেছে তাদের কারণে, আমরা তো ইচ্ছা করে আমাদের বয়স বাড়াই নাই। তারা পরীক্ষাটা 4 বছর লাগালো। এই পরীক্ষার সার্কুলারটা ছিল করোনার আগে, করোনার মধ্যে পরীক্ষা নেয়নি, পরীক্ষা পিছাতে পিলি রিটার্ন ভাইবা শেষ করতে তারা 4 বছর সময় লাগিয়েছে। এই জন্য আমাদের এই প্রতিবাদ। আন্দোলন কতদিন চলবে? আমরা যতদিন পর্যন্ত আমাদের অধিকার ফিরে না পাবো ততদিন চলবে। আর যদি মেনে না নেয় তাহলে কি করবে? আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। তারা প্রতীকী আন্দোলন করছে। গাজী মঈনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।